গুড মর্নিং সকলকে। জিনিয়া ব্লগসের একটা নতুন ব্লগে সকলকে ওয়েলকাম। এখন ঘড়ির কাঁটায় ঠিক 6টা। ঘুম থেকে তুলে সূর্যকে নামিয়ে আগে বলেছি সকালবেলা উঠে যে হাঁটতে যায়, তার মানে যে ওয়াক করতে যায় সে মর্নিং ওয়াকার। ওই যে দেখো আসছে। বলেছি মিলি ভবন অবধি হেঁটে যাবি আর হেঁটে আসবি, তারপর ব্রাশ করবি। তুই 9টা সোয়া 9টার মধ্যে চলে আসবি, তাই তো? দুগ্গা দুগ্গা তুই মোটামুটি চলে আসবি, তারপরে আমি বেরোবো। আর আমি আসলে তারপরে কিন্তু তুই ঘুমোতে যাবি, আমি বলে দিলাম। আমি আসার আগে ঘুমিয়ে পড়িস না। হ্যাঁ, আর দেখো সেভেন নম্বরে কি আছে? ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে একদম খুব সকাল থেকে ব্লগটা আরম্ভ করেছি, কিন্তু অন ক্যামেরাই ফার্স্ট হলাম, কারণ এতক্ষণ তুমুল বেগে চলছিল লাইফটা। কীভাবে? সৌম্যর আজকে 7টা থেকে পড়া ছিল, তো শুধু সৌর্য নয়, আজকে সৌম্যও আগে উঠেছে। উঠে দুই ভাইতে ব্রেড টোস্ট আর জ্যাম টোস্ট ভাগাভাগি করে খেলো। তারপর দুজনকেই টিফিন গুছিয়ে দিলাম, মানে মিস্টার বিশ্বাসকে আর সৌর্যকে। মিস্টার বিশ্বাস জাস্ট ভাত টাত খেয়ে এখন অফিস বেরোলেন, টিফিন নিয়ে গেছেন। 4 বছর পর এই মোটামুটি 25 তারিখ থেকে আমি রেগুলারলি ওনাকে খাইয়ে প্লাস টিফিন দিয়ে পাঠাতে পারছি। নইলে খাইয়ে পাঠালে টিফিন দিতে পারতাম না, টিফিন দিলে খাওয়াতে পারতাম না। তো সকালে না উঠতে পারলে যা হয় আর কি, সেরকমই হচ্ছিল। আর এখন যেহেতু অনেকটাই সকালে উঠি, তাই ওনার এসব ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না আপাতত। এখন জানি না কতদিন এটা কন্টিনিউ হবে, আশা করছি এবার রেস্ট অফ দ্য 13 ইয়ার্স হবে। ঠিক আছে, এখনও 13-14 বছরের গল্প আগেই তোমাদের শুনিয়ে দিলাম। তো একটু পরেই সৌম্য ঢুকে যাবে। সৌম্য আজকে যেহেতু অনেক সকালে উঠেছে, বললো মা আমি পড়ে এসে টিফিন করে কিন্তু একটু শোবো। মানে ঠিক আছে শুস, সেই সময়টা আমি ওর ভাইকে নিয়ে চলে আসবো। সৌর্যর কালকে স্কুলে আমি আই কার্ডের যে ফর্ম, সেটা ছবি টবি লাগিয়ে অলরেডি জমা করে দিয়েছি, এবং কালকে রয়েছে সৌর্যর স্কুলের ফার্স্ট নার্সারির প্যারেন্ট টিচার মিটের সময় একটা প্লাস্টিক কভার ফাইল নিয়ে যেতে বলেছেন ওনারা। আমি ইউজুয়ালি একটা পেন, একটা ডায়েরি ক্যারি করি, তো আমি প্যারেন্ট টিচার মিটের ভেতরে হয়তো কিছু শ্যুট করব না, বাট বাইরে এসে তোমাদের তো জানাবোই কি জানানো হলো। অ্যাকচুয়ালি নিউ গার্জিয়ান যারা, তাদের অনেক কিছুই স্কুলের সম্বন্ধে জানার থাকে, এবং স্কুলেরও ওনাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, কিছু ডুজ অ্যান্ড ডোন্টস জানানোর থাকে। তো সেই জন্যই ফার্স্ট প্যারেন্ট টিচার মিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নিউ গার্ডিয়ানস। তো আমি তো কোনোটাই মিস করিনি এত বছরে, মানে 13 বছরে আমি একটাও প্যারেন্ট টিচার মিট মিস করিনি। এবং আমি প্রত্যেকবারই, বাবু বলেছিল এটা আমায়, যে একটা পেন আর একটা ডায়েরি ক্যারি করবি, যেহেতু ওদের স্কুল ডায়েরি আছে, আমি স্কুল ডায়েরিটাই ক্যারি করি। তো চলো ঝটপট এখন ডিমের ঝোল আর লাল শাক ভাজা এই দুটো রাঁধেই রেঁধে চাই আনতে। বাচ্চাগুলোকে ডেকেছে 7টায়, স্যার এসেছে দেরি করে। বলছে মা আমাদের 10টায় ছুটি, তুমি পিসির বাড়িতে চাবিটা দিয়ে তারপর চলে যাও। তো বাচ্চাগুলোকে ডাকা কেন? তুই একটা বড় মানুষ হয়ে যদি উঠতে না পারিস, তাহলে বাচ্চাগুলোকে ডেকে কেন বিব্রত করিস? আমি আস্তে আস্তে সৌর্য ফিরে যাবে। সৌম্য পাগলের মতো দশা আজকে। যে ব্যাগটা রোজ নিয়ে যায়, ওই ব্যাগটার চেনটা পুরো খুলে আলাদা হয়ে গেছে। অন্য একটা ব্যাগ নিয়ে বেরোলাম, আবার যে ব্যাগটা খারাপ হয়েছে ওটাও তো সারাতে দিতে হবে, স্টেশনে দেব। ওইটা নিয়ে তারপর বেরোলাম। এদিকে ফাইলের মধ্যে সৌর্যের মান্থলি যে পেমেন্ট স্লিপ, সেটা নিলাম, কারণ এখনও তো আই কার্ড দেয়নি। এই মান্থলি পেমেন্ট স্লিপটা দেখে তারপর ওদের ছাড়ছি। পেমেন্ট স্লিপটার ওপর একটা ছবি চিপকে নিয়েছি। স্টেশন হয়ে যাব, 9:50 বাজে। কুকুরগুলো না ঠিক চাকার মুখে এসে বসে থাকবে।
গাড়ি, কোনো বড় গাড়িটা, ও এই বড় গাড়িটা ঢুকেছে, ওই জন্য সব ছাড় দিয়ে দাঁড়িয়ে গেছে। আমার টিকিট কাউন্টার। হ্যাঁ, জানের মনে হয় দাদু আসবে। চম্মার ওপর দিয়ে যদি দেখবি তা চম্মা পড়েছিস কেন? চম্মার ওপর দিয়ে দেখে না, চম্মার ভেতর দিয়ে দেখি, চোখে ধুলো ঢুকবে পর। এই ছেলেটা তো কথা শোনে না। আমার কাছে এসো। কালকে রাতে যা বৃষ্টি হলো, আমি ভাবলাম রোদ বেরোবে না আজকে, বাবা ফাটিয়ে দিচ্ছে পুরো রোদে। কি পড়িয়েছে আজকে স্কুলে? ইংলিশ লিখিয়েছে এবিসিডি? না না, আমার লাগছে, আমাকে লিখিয়েছে 1 2 না 2 twice 3 eyes 3 thrice 2 twice 3 thrice 2 eyes 3 2 twice 3 thrice 3 thrice 2 eyes। ভালো। আমার 2 eyes। চোখে কি হলো? টিফিন খেয়েছো? হ্যাঁ। মধুশ্রী ডিস্টার্ব করেছে? না, আমি কাছে ওর কাছে বলছি। মধুশ্রী ড্রেস চেঞ্জ করে দিয়েছে কেন? মধুশ্রী কি পটি করে দিয়েছে না বমি করে দিয়েছে? অবশ্যই নলেরি। আহা, মধুশ্রীর জামাটা দেখলাম চেঞ্জ করে দিয়েছে। কি করেছে মধুশ্রী? লাগছে পটি? বমি। ও বমি করে দিয়েছে। যাওয়ার সময় এই দোকানের নাইটিগুলো আমার খুব চোখে ধরেছে, দেখি তো দাম কেমন, কি বলছে। রাস্তাটা যে আমার কি ভালো লাগে, কি সুন্দর গ্রাম গ্রাম, ছায়া ঘেরা লাগে, ভালো লাগে খুব যেতে এখান দিয়ে। তাই তাড়া না থাকলে মাঝে মধ্যে এদিক দিয়ে যাই। তবে আজকে ডিম কিনবো, কালকে দুপুরের রান্নাটা আজকে করে রাখবো, সেই জন্য। উড়ি কত মাছ, দাঁড়াও দেখাই তোমাদের। দেখেছ, পিলপিল করছে মাছ। যখন টোটো করে যাচ্ছে তখনই ওই 3টে নাইটি আমার খুব চোখে পড়ে গেছে, তো ওই জন্য এখন নিয়ে ফিরলাম। ওদের নিজের মিল আছে তো, দামটা একটু কম পড়ে। 225 বলেছিল, 220 দিলাম, হয়ে গেছে। কুর্তিগুলোও খুব সুন্দর, মানে রেগুলার ইউজের হিসাবে বেশ ভালো। সেট 350, আর যদি শুধু ওপরটা না ওই 200 250। এর মধ্যে ডবল এক্সেল 46, আর ট্রিপল এক্সেল 48, আর 4 এক্সেল হচ্ছে 50 অবধি রাখে, মানে ওরা ট্রিপল এক্সেল অবধি রাখে। তার মধ্যেই 48 50 একটু মেপে দেয়। ভালো, আমার তো লাগবেই এখন যাতায়াতের। এই মিল থেকে নিলে কষ্ট সেভিং হয়, আর তার সাথে সাথে অনেক সুবিধেও হয়। ডিমটা নিয়ে 5টা ডিম, দারুণ লাগছে দেখো। বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ। এবার চোখ খোলো, একটা তোমার একটা দাদার চকলেট। সেটা তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে একটা তোমার একটা দাদার। পয়লা বৈশাখে বৌনি করবো, ভালো হয়েছে। আমার রংটা খুব পছন্দ হয়েছে।
অন্যগুলোও পছন্দ হয়েছিল, বাট ওই এটার পাশে যে সাদাটা ছিল ওটা একটু ম্যাড় লাগছিল। এটার বললো হাতা ভেতরে দেওয়া আছে, দেখি যদি ভালো লাগে লাগাবো, নইলে লাগাবো না, এমনিই রেখে দেবো। তোমাদের একবার পরে দেখিয়ে দিলাম কেমন লুকটা লাগছে, একটু দেখা দিই পুরোটা। ভাল লাগছে না? আমার এই গলার কাছে কাজটা আর এই কালার কম্বিনেশনটা খুব পছন্দ হয়েছে, ওই জন্য নিলাম। মানে নীল আর সাদা তো খুব চোখটা টানছে, ওই জন্য নিলাম। আর পরে আবার পরবো, আজকে তুলে রেখে দেবো, আজকে আর কাচবো টাচবো না, তুলে রেখে দেবো পয়লা বৈশাখের দিন। তবে তো বাঙালি মা, বুঝেছো? একটা প্রিঙ্গলস কিনেছি 60 টাকা দিয়ে, চিপস ওভার প্রাইসড, কিন্তু ছেলে খুব পছন্দ করে। তো এটা খাওয়ার পর ভাবছি এই 60 টাকা কী করে উসুল করা যায়, এমন একটা ব্যবস্থা করতে হবে যেন 60 টাকা এই যে বক্সটা এটা ইউজ করা যায়, এটাও আমি ফেলবো না। এইবার আমি ভাবছি এটাকে কি করে ইউজ করা যায়। তো আমি ভাবলাম এটাকে আমি চাল মাপার কৌটো হিসাবে ইউজ করবো, তাহলে বেশ অনেক দিন ইউজ হবে। এটা টিনের কৌটোর মতো শক্তপোক্ত না, কিন্তু দেখো বেশ হার্ডি। তো এটাকে আমি চালের কৌটো হিসেবে ইউজ করবো। এবার মাপটা তো জানতে হবে, নইলে কী করে ইউজ করবো। 8 টাকার কৌটো ফেলে তো দেবো না আমি। এবার এটাকে অ্যাটলিস্ট 60 দিন বা 60 বছর, না 60 মাস ইউজ তো করতে হবে। এই দেখো 1 কৌটো চাল নিয়েছি, এবার মাপছি। যেহেতু একটা হাত ক্যামেরায়, তাই একটু হয়তো এদিক ওদিক পড়তে পারে, কিন্তু খুব একটা মাপের বোঝার অসুবিধা হবে না। এই দেখো 1 কৌটো চাল প্রিঙ্গলসের কতটা হয় দেখেছো? হ্যাপি হ্যাপি হ্যাপি, মানে এটাতে 2.5 জন খেতে পারবে। এটাতে পুরো 200 থেকে 250 গ্রাম, 250 গ্রামই ধরো চাল ধরে। মানে এর মধ্যে আর 1 মুঠো দিলে আমার সৌম্যর আর সৌর্যের 3 জনের দুপুরবেলা হয়ে যাবে। একেবারে মাপে মাপ পঞ্চুর বাপ। এই না হলে মধ্যবিত্ত বাড়ির বউ একটা জিনিস কিনলে সেটাকে আর ইউজ না করে ছাড়ে, সব রকম অল্টারনেটিভ ইউজ করে নেবো। তারপর যখন দেখবো একেবারে পুরনো হয়ে গেছে, কিছু করার নেই, এই পিছনটা একটু ফুটো করে ভেতরে কোকোপিট দিয়ে গাছ বসিয়ে দেবো। ও ম্যাজিক, ও জল। ও আদিত্যায় নমো, নমো সূর্যায় নমো, নমো ভানবে নমো, নমো মিত্রায় নমো। এবার চোখ বন্ধ করে পড়ে তাকা, জবা কুসুম সংখ্যা সংখ্যা বল। ওম ধন্তারিং সর্ব প্রণোতস্মি দিবাকরম। নমো করো। এনে তো টুল নে, ওই ঘরেই ছিল। দাদা মনে হয় ঘুমাচ্ছে, খেতে বললাম খেলো না, টিফিন না খেয়ে এখন পেটে কিল মেরে ঘুমোতে গেছে। 1 পেজটা খোল, 1 পেজ। এগুলো কি মিস পড়িয়েছে নাকি? 1 পেজটা খোল, ওখানে হোমওয়ার্ক আছে। দেখো 1 পেজ কি অত পেছনে থাকে রে পাগল? এখানে পুরো বক্সগুলোয় 1 লিখবে, ঠিক আছে? আর এখানে একটা বক্স কি করবে, ব্লু কালার করবে, 1 বক্স, ঠিক আছে? নাও আগে তুমি 1গুলো লিখে নাও। প্রায় এখন বাজে 1:45, এখনও ডিমের ঝোল বাকি। সৌর্যকে পড়াতে বসলাম, একটু দেরি হলো। আর এই সময় যদি হোমওয়ার্কটা না করে নেয় না, পরে এটা নিয়ে একটু দেরি হবে, তারপর ভুলে যাব, কত রকম কাজ থাকে না। আর সকালে একটা পড়ার অভ্যেস আমি রাখতে চাইছি। এইটুকু হলেও বসুক, কিছু করুক, তাতে আমার একটু রান্না দেরি হলে হবে, কি আর করব। শুধু ডিমের ঝোলটা হলেই হয়ে যায়। তারপর ঘর দোর গোছাতে হবে, ঝাঁট দিতে হবে, সব হয় যেন দীপের জন্য। দীপ যদি তখন ওই রুটি করে রেখেছি, 5টা রুটি বেঁচে গেল, এই বাসি রুটিগুলো কাকে দিই বলো? রাত্রিরে ওকে আর আমি আর ও মিলেই খাবো, কি করবো? নিলে ফেলা যাবে, ফেলা নিয়ে কী করে রাখবো? বললাম রুটি দিয়ে আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নে, সব রেডি। প্রিঙ্গলসটা খেলো, ভাইয়ের সঙ্গে একটু চকলেট খেলো, খেয়ে বললো আমার হয়ে গেছে, এখন আমি ঘুমোবো। ঘুম থেকে উঠে স্নান করে ভাত খাবো, তাড়াতাড়ি রান্না করো। তোমরা ঠিক কতজন ক্রিম আপার ভিডিও দেখো আমি বলতে পারবো না, বাট আমি কিন্তু মাঝে মাঝে দেখি, কারণ ওনার ভিডিও আমার ভালো লাগে।
এবার ভালো লাগতে লাগতে ব্যাপারটা দেখছি যে আস্তে আস্তে আমার কিছু কিছু ব্যাপারে ওনার ভিডিওতে একটু অন্যরকম লাগতে শুরু করলো, মানে আমার একটু মনে হচ্ছিল আমি অপোজ করি। ক্রিমাপার যে মেয়ে, ওকে নিয়ে ক্রিমাপা যে ধরনের কন্টেন্ট বানাচ্ছিলেন, আমরা অবশ্যই বাচ্চাকে আমাদের ব্লগে বা আমাদের ভিডিওতে দেখাবো, কিন্তু সেটা তার কোনো ক্ষতি না করে সে ভবিষ্যতে একটা সফল মানুষ হোক, একটা সুস্থ মানুষ হোক, এটাই তো আমরা চাই। আমরা ব্লগিংটাকে শখের বা ফিনান্সিয়াল ইউজের জন্য প্রফেশন হিসাবে বেছে নিতেই পারি, কিন্তু তারা ফিউচারে কোন স্টেটে গিয়ে পৌঁছবে, তারা এটাকে কেমন চোখে দেখবে, তারা তো একটা সম্পূর্ণ আলাদা মানুষ। আমার যেন মনে হচ্ছিল ওনার কন্টেন্টের মধ্যে দিয়ে কোথাও যেন শিশুটির নিগ্রহ হচ্ছিল, শিশুটির নিজস্ব যে ব্যক্তি সত্তা সেটা নষ্ট হচ্ছিল, বাচ্চাটির প্রাইভেসি নষ্ট হচ্ছিল, এবং বাচ্চাটিকে ভিউজের জন্য, টাকার জন্য খুব খারাপভাবে ইউজ করা হচ্ছিল। আমি তোমাদের সাথে বেশ কিছু ফটো আর শেয়ার করব, ভিডিও আমি শেয়ার করছি না, যেটাতে দেখা যাচ্ছে ক্রিমাপা নিজে বাচ্চাটির চুলে রিবন্ডিং করিয়েছেন, বাচ্চাটির মুখে প্রপার মেকআপ রয়েছে, এবং বাচ্চাটির চোখের কোণায় ওই গ্লিটার দিয়ে, হাইলাইটার দিয়ে রীতিমতো মেকআপ করা। একটা ছোট্ট শিশুকে ওইভাবে প্রেজেন্ট করার তো কোনো অর্থ নেই। শিশুরা তো নিজেরা এমনিই সুন্দর, ওদের তো লাগে না। তবে অনেক মারাই উৎসবে অনুষ্ঠানে বাচ্চাদের একটু শিশুসুলভ মেকআপের ওপর দিয়ে গিয়ে একটু অন্য ধরনের মেকআপ করান, কিন্তু সেটা কন্টেন্ট হিসাবে ইউজ করে বাচ্চাটাকে দিয়ে এই ধরনের ভিডিও বানানো আমার মনে হয়নি উচিত। তো তখন দেখলাম নিচে নেগেটিভ পজিটিভ অনেক কমেন্টই রয়েছে। খুব খারাপ না লাগলে আমি নর্মালি কন্টেন্ট করি না, ক্রিঞ্জ কন্টেন্ট অনেকেই দেয়, এটা নতুন কিছু না। তো তারপরে দেখলাম একটা ভিডিওতে ক্রিমাপা নিজে ঘুমানোর ভান করে ভিডিও করছেন, বাচ্চাটিকে খাটের যে ওপরে যে পিঠ রাখার জায়গাটা, ওখানটায় টেপ দিয়ে আটকে নিয়েছেন, দিয়ে ভিডিও করছেন। নিশ্চয়ই উনি ঘুমাননি, আর ঘুমোলে ওরম টেপ দিয়ে আটকে কোনো মা ঘুমোবে না। এটা কন্টেন্ট হিসেবে ইউজ করবেন ওই জন্যেই যে গালাগালি দিলেও লোকে দেখবে, এনজয় করবে, আরও বেশি গালাগালি দেবে, আরও ভিউজ হবে, আরও কমেন্ট হবে, আরও রিচ বাড়বে, আরও এনগেজমেন্ট বাড়বে। তো বাচ্চাকে এইভাবে ইউজ করা তো কোনো অর্থ হয় না। একটা জায়গায় তো বিভৎস সাজিয়েছেন, সে এখান দিয়ে কাজল ফাজল দিয়ে। বাংলাদেশ মানে খুব ভালো স্টেপ নিয়েছে, এটা থেকে আমাদের শেখা উচিত যে এই ধরনের ক্ষেত্রে কী ধরনের স্টেপ নেওয়া উচিত। ক্রিমাপার বাড়িতে পুলিশ গেছে এবং তাকে গ্রেপ্তার করার কথা হচ্ছে, গ্রেপ্তার হয়ে গেছেন বা এরকম কিছু একটা প্রসেস চলছে। অলরেডি তার বাড়িতে নোটিশ চলে গেছে, তিনি মানে গণমাধ্যমে ক্ষমাও চেয়েছেন দেশবাসীর কাছে। কিন্তু সত্যি কথা বলতে কি, যারা এতদিন ক্রিমাপার এই ধরনের জিনিসগুলোকে সাপোর্ট করে মজা নিচ্ছিল, তারা কিন্তু সরে গেছে। এখন শুধুই নেগেটিভ কমেন্ট, এবং এমন প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন যারা এই ব্যাপারগুলোকে ভালো চোখে দেখেননি। হয়তো তারা আমার মতো কমেন্ট করেননি, কিন্তু তারাও ভালো চোখে দেখেননি। ক্রিমাপার মানে এই ব্যাপারটা নিয়ে এখন নেট মাধ্যম একদম উথাল পাথাল, আর সেটা নিয়ে আর কি বলবো। সত্যি কথা বলতে কি, মানে এই ধরনের কন্টেন্ট বানিয়ে ভাইরাল হয়ে পয়সা রোজগার করতে চাই না। বাচ্চা বেচে, বাচ্চার প্রাইভেসি বেচে, তার ফিউচার বেচে বড়লোক হওয়ার কোনো অর্থ নেই। সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতো তাকে বিক্রি করে আর্ন করা টাকা তার জামা কাপড়ে, তার পড়াশুনোয় খরচ করা, অর্থহীন। মজা দেখুন আমি কি করি সৌর্যর ফোন ছাড়ানোর জন্য। এইখান দিয়ে হাত বাড়িয়ে কলিং বেল দিই। এইবার দেখুন মজাটা। সৌর্য এসো, সৌর্য তোমার ফোন দিয়ে গেছে। নইলে মোবাইল ছাড়ানো মুশকিল, যতদিন এই বিশ্বাসে থাকুক। এই ছেলেটা কে 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 কে? ওমু আজকে আমায় চা করে খাওয়াচ্ছে। আমি বলেছি দেখি চা কর, এই 1 গামলা চা দিয়েছে আমাকে, 1 গামলা। দেখি কেমন বানিয়েছে। চা পাতা কম হয়েছে,
ওই যে অনেকটা দিলাম। মিষ্টি বেশি হয়েছে, এতটাও মিষ্টি আমি খাই না। আর চা পাতা আরও বেশি হবে, এটাকে আরও ফোটাতে হবে, এটাকে অন্ততপক্ষে আরও 5 থেকে 7 মিনিট ফোটাতে হবে। আমি দেখলাম কালার চলে এসছে, ওই জন্য নামিয়ে দিলাম আমি। Check the mic and make sure it sound right, boys.